Hello and welcome to Simply Tuition. আজ আমরা ক্লাস 10 এর ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার 8.1 এর পর্যায় সারণীর অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এমসিকিউ। দীর্ঘ পর্যায় সারণীতে চতুর্থ পর্যায়ে কটি মৌল আছে? এ 8টি, বি 32টি, সি 16টি, ডি 18টি। উত্তর হবে অপশন ডি 18টি। তাহলে দীর্ঘ পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে কটি মৌল রয়েছে? 18টি মৌল রয়েছে। পরের প্রশ্ন, পর্যায় সারণীর কোন শ্রেণীতে কঠিন, তরল ও গ্যাস তিনটি অবস্থারই মৌল বর্তমান? অপশন এ 16, অপশন বি 17, অপশন সি 18, অপশন ডি 15। তাহলে এটার উত্তর হবে অপশন বি 17 নম্বর শ্রেণীতে যে হ্যালোজেন মৌলগুলো রয়েছে সেখানে সব কঠিন, তরল ও গ্যাসীয় তিনটি অবস্থারই মৌল রয়েছে। যেমন ফ্লোরিন আর ক্লোরিন এরা গ্যাসীয়, ব্রোমিন তরল, আয়োডিন আর অ্যাস্টাটিন কঠিন। তাহলে এই তিনটি অবস্থারই মৌল রয়েছে। 3 নম্বর প্রশ্ন, নিচের কোন ধর্মটি মৌলের পর্যায়গত ধর্ম নয়? ঘনত্ব অপশন এ, অপশন বি গলনাঙ্ক, অপশন সি স্ফুটনাঙ্ক, অপশন ডি তেজস্ক্রিয়তা। উত্তর হয়ে যাবে অপশন ডি তেজস্ক্রিয়তা। পরের প্রশ্ন, নিচের কোনটির বিজারণ ক্ষমতা সর্বাধিক? অপশন এ ম্যাগনেসিয়াম, অপশন বি সোডিয়াম, অপশন সি ফ্লোরিন, অপশন ডি ক্লোরিন। তাহলে উত্তর হবে অপশন এ ম্যাগনেসিয়াম। কারণ আমরা জানি কোনো মৌলের ইলেকট্রন ত্যাগের ক্ষমতা যেই মৌলের যত বেশি তার বিজারণ ক্ষমতাও তত বেশি। এখানে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন ত্যাগের ক্ষমতা সর্বাধিক এই মৌলগুলির ক্ষেত্রে, তাই ম্যাগনেসিয়ামের বিজারণ ক্ষমতা সর্বাধিক। পরের প্রশ্ন, দীর্ঘ পর্যায় সারণীর দীর্ঘ পর্যায় সারণীর 17 নম্বর শ্রেণীর অন্তর্গত ক্লোরিন, আয়োডিন, ফ্লোরিন ও ব্রোমিনের জারণ ধর্মের ক্রম। অপশন এ ফ্লোরিন লেস দ্যান ক্লোরিন লেস দ্যান ব্রোমিন লেস দ্যান আয়োডিন, অপশন বি ক্লোরিন গ্রেটার দ্যান আয়োডিন গ্রেটার দ্যান ফ্লোরিন গ্রেটার দ্যান ব্রোমিন, অপশন সি ক্লোরিন গ্রেটার দ্যান ফ্লোরিন গ্রেটার দ্যান ব্রোমিন গ্রেটার দ্যান আয়োডিন, অপশন ডি ফ্লোরিন গ্রেটার দ্যান ক্লোরিন গ্রেটার দ্যান ব্রোমিন গ্রেটার দ্যান আয়োডিন। তো উত্তর হবে অপশন ডি ফ্লোরিন গ্রেটার দ্যান ক্লোরিন গ্রেটার দ্যান ব্রোমিন গ্রেটার দ্যান আয়োডিন। পরের প্রশ্ন, একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো Cu কপার, Na সোডিয়াম, Mg ম্যাগনেসিয়াম, K পটাশিয়াম। উত্তর হবে অপশন সি ম্যাগনেসিয়াম। পরের প্রশ্ন, নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? অপশন এ পটাশিয়াম, অপশন বি হাইড্রোজেন, অপশন সি লিথিয়াম, এখানে Li হবে লিথিয়াম, অপশন ডি সোডিয়াম। উত্তর হবে অপশন এ পটাশিয়াম। পটাশিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক। তারপরে শূন্যস্থান পূরণ। থোরিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত মৌলগুলিকে ড্যাশ বলে, কি বলে? অ্যাক্টিনাইডস মৌল বলে, অ্যাক্টিনাইডস। পরের প্রশ্ন, পর্যায় সারণীর মৌলগুলির ধর্মের পরিবর্তন ড্যাশ হয়, পর্যায়নুক্রমিক হয়, মানে মৌলগুলির ধর্মের পর্যায়বৃত্তি ঘটে। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। প্রথমে আছে ইউরেনিয়াম তো মৌলের সংখ্যা 11টি, সত্য। পরের প্রশ্ন, আয়োডিন হলো তরল হ্যালোজেন, উত্তর হবে মিথ্যা। এক কথায় উত্তর, মৌলের রাসায়নিক ধর্ম কিসের উপর নির্ভর করে? মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে
মৌলের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যার উপর। 2 নম্বর, 1 নং শ্রেণীর মৌলগুলির অক্সাইড আম্লিক না ক্ষারীয়? উত্তর হবে ক্ষারীয় বা তীব্র ক্ষারীয়। কোন পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম বাড়বে না কমবে? উত্তর হবে কমবে। আয়োডিন, ফ্লুরিন, ক্লোরিন ও ব্রোমিনের ক্রমবর্ধমান তড়িৎ ঋণাত্মকতা অনুসারে সাজাও। উত্তর হবে ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলর নাম লেখো। উত্তর ফ্লুরিন। ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? 2 নং শ্রেণীতে অবস্থিত। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। দেখো বাম দিকে কি বলেছে, একটি সন্ধিগত মৌল, একটি বিরল মৃত্তিকা মৌল, একটি ক্ষার ধাতু, একটি ইউরেনিয়াম মৌল। তাহলে একটি সন্ধিগত মৌল, এই যে অপশনগুলো, সন্ধিগত মৌল কোনটি? অপশন 3 নিকেল। নিকেল হলো এ এর সাথে উত্তর হবে 3 নাম্বার, নিকেল সন্ধিগত মৌল। একটি বিরল মৃত্তিকা মৌল সিরিয়াম, বি হবে 1। একটি ক্ষার ধাতু কি? পটাশিয়াম, তাহলে সি হবে 4। একটি ইউরেনিয়াম মৌল কি হবে? প্লুটোনিয়াম, তার ডি হবে 2। থ্যাংক ইউ। এরকম আরও ভিডিও তোমরা পেতে চাইলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো।